বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে 2025 সংস্কৃত পরীক্ষা তোমরা দিয়ে এসছো এবং তোমরা দেখেছো কীভাবে তোমরা কমন পেয়েছো। তো পরপর আমরা প্রশ্ন এবং উত্তরগুলো জেনে নেব। তো প্রথম প্রশ্ন আমাদের ছিল আর্যভট্ট বর্ণনাম গদ্যাংশটি নলচম্পুর কোন উচ্ছ্বাসের অন্তর্গত? উত্তর হচ্ছে প্রথম উচ্ছ্বাসের অন্তর্গত, অর্থাৎ উত্তর হচ্ছে এ দাগ। পরবর্তী প্রশ্ন, স্ফোট প্রবাদ কোন শাস্ত্রের অন্তর্গত? এটার উত্তর হচ্ছে ব্যাকরণ শাস্ত্রের অন্তর্গত, অর্থাৎ উত্তর হবে সি দাগ। পরবর্তী প্রশ্ন, অলিপয়রবার ভাই কে? উত্তর হচ্ছে কশ্যপ, অর্থাৎ উত্তর হবে এ দাগ। পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে, যে প্রশ্নটা রয়েছে এটার উত্তর হচ্ছে 40, অর্থাৎ উত্তর হচ্ছে ডি দাগ। তারপরের কোশ্চেন যেটা রয়েছে দেখো, শ্রীকৃষ্ণ কাকে উপদেশ দিয়েছেন? উত্তর হচ্ছে অর্জুনকে, অর্থাৎ উত্তর হচ্ছে ডি দাগ। পরবর্তী প্রশ্ন, ত্রিলোকে কার কোনো কর্তব্য নেই? এটার উত্তর হচ্ছে কৃষ্ণের কোনো কর্তব্য নেই, অর্থাৎ উত্তর হচ্ছে বি দাগ। পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে দেখো, এটার উত্তর হচ্ছে এ দাগ, রক্ষা করা। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন চলে আসি, কোন পদটি গঙ্গার সম্বোধন নয়? উত্তর হচ্ছে মুন্ডমালিনী, অর্থাৎ দ্বি দাগ। পরবর্তী প্রশ্ন, বাসন্তিক স্বপ্নামের মূল নাটক কি? উত্তর হচ্ছে এ মিডসামার নাইটস ড্রিম, অর্থাৎ উত্তর হচ্ছে এ দাগ। পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে দেখো, এই প্রশ্নটার উত্তর হচ্ছে ইন্দু শর্মা, অর্থাৎ উত্তর হচ্ছে ডি দাগ। পরবর্তী প্রশ্ন, বসন্ত হলেন কে? উত্তর হচ্ছে বসন্ত, তাই তো তোমার বসন্ত হলো কৌমুদীর প্রেমিক, অর্থাৎ উত্তর হচ্ছে ডি দাগ। পরবর্তী প্রশ্ন চলে আসি, নাটকের শেষে নৈপথ্যে কী শোনা গিয়েছিল? উত্তর হচ্ছে মৃদঙ্গধ্বনি, অর্থাৎ উত্তর হচ্ছে ডি দাগ। পরের প্রশ্ন, গীত গোবিন্দম হলো একটি কি? গীত গোবিন্দম হচ্ছে একটি গীতিকাব্য, অর্থাৎ সি দাগ। পরবর্তী প্রশ্ন, চরক সংহিতা গ্রন্থে বর্ণনীয় বিষয় কি? উত্তর হচ্ছে চিকিৎসা বিজ্ঞান। পরবর্তী প্রশ্ন, ড্যাশ দশগীতিকা সূত্রের লেখক? দশগীতিকা সূত্রের লেখক হচ্ছে আর্যভট্ট, অর্থাৎ উত্তর হচ্ছে সি দাগ। ঠিক আছে, উত্তরটা হচ্ছে সি দাগ। পরবর্তী প্রশ্ন, আমরা এসে কিউ পার্টে চলে আসি। আর্যভট্টর মানুষ কাকে উপহাস করতো? আমি উত্তরটা বলে দিচ্ছি, স্বর্গের দেবতাকে। কাকে উপহাস করে? স্বর্গের দেবতাদের। ঠিক আছে, তারপরের প্রশ্নে চলে আসি আমরা। দেখো, বনগতা গুহা পাঠ্যাংশ থেকে অশ্বের দুটি প্রতিশব্দ লেখো। তোমরা লিখতে পারো সপ্তাহ এবং আরেকটা হচ্ছে হয়স্তা। সপ্তাহ হচ্ছে দন্তেশ্ব, পয়তয় অন্তস্তিয়া বিসর্গ, তারপর হচ্ছে হয়স্তা। ঠিক আছে, তারপরেরটা যেটা হচ্ছে সংবৃত্তম শব্দের অর্থ কী? উত্তর হচ্ছে বন্ধ করা। আর্যাবর্তের শিক্ষা ব্যবস্থা কীরূপ ছিল? উত্তর হচ্ছে আশ্রম কেন্দ্রিক বা গুরুকুল শিক্ষা ব্যবস্থা। পরবর্তী প্রশ্ন, কর্মেন্দ্রিয় কয়টি ও কী কী? কর্মেন্দ্রিয় 5টি, বাক, পানি, পাদ, পায়ু এবং উপাস্থ। আবারও বলছি, বাক, পানি, পাদ, পায়ু এবং উপাস্থ। পরবর্তী প্রশ্ন রয়েছে যেটা দেখো, গিরিবরকে? গিরিবর হলো হিমালয়। মুনিবর কন্যা? মুনিবরকে? মুনিবর ছিল হচ্ছে জাহ্নমুনি। তার নৈষ্কর্ম কি? বিভিন্ন কর্মবন্ধন থেকে মুক্তি লাভের প্রক্রিয়াকেই বলা হচ্ছে নৈষ্কর্ম। পরের প্রশ্ন, ইন্দুবর্মার উদ্বেগের কারণ কী ছিল? কারণ তার বিবাহ নিয়ে এসে উদ্বিগ্ন ছিল। তারপরে যে ইন্দুবেদনা কে? এটার উত্তর হচ্ছে কৌমুদী। পরবর্তী প্রশ্ন, সংস্কৃত ভাষায় কে অনুবাদ করেন বাসন্তিক স্বপ্নম? উত্তর হবে কৃষ্ণ মাধবাচার্য। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন আমরা চলে আসি। যে প্রশ্নটা রয়েছে দেখো, 12 দাগের যে প্রশ্নটা রয়েছে এটার উত্তর হচ্ছে ত্যাগ করা। কি বললাম? ত্যাগ করা। তারপর অভিজ্ঞান শকুন্তলমে বিদূষকের নাম কি? উত্তর হচ্ছে মাধব্য। তারপরে কোশ্চেন, যে একটি ভারতীয় প্রাচীন শল্য চিকিৎসা গ্রন্থের নাম? সুশ্রুত সংহিতা। স্ত্রী চরিত্র বর্জিত একটি সংস্কৃত নাটকের নাম? উত্তর হবে তোমার মুদ্রা রাক্ষস। আচ্ছা, তারপরে তো তোমার বড় কোশ্চেন রয়েছে, এগুলো তোমাদের প্রশ্ন সকলের কাছে আছে। আমরা একটু ব্যাকরণের সাইডে যাই, একটু ব্যাকরণের কিছু প্রশ্নের উত্তর করে দিই, অনেকেরই একটু জানার দরকার রয়েছে। যে প্রথম যেটা রয়েছে দেখো, জল, এটা হচ্ছে বিনা অব্যয় পদ এবং শব্দযোগের দ্বিতীয় বিভক্তি। ঠিক আছে, তারপরেটা যেটা রয়েছে পাদেন, ওটা হচ্ছে তোমার অঙ্গবিকারে তৃতীয়া। তারপরেরটা যেটা রয়েছে দেখো, সি দাগেরটা, ওটা হচ্ছে কর্মে ষষ্ঠী। ডি দাগে যেটা রয়েছে ওটা হচ্ছে রুশ ধাতু সম্প্রদায়নের চতুর্থী। ই দাগে যেটা রয়েছে ওটা হচ্ছে উপাদ্য সংখ্যক কর্মে দ্বিতীয়া। তারপরেরটা চলে আসো ব্যাসবাক্য সহ সমাজ, যেটা রয়েছে তোমার যথাবিধি, ওটা হচ্ছে বিবিধম অনতিক্রম, যেটা অব্যয়ীভাব সমাস হবে। তারপরে মহারাজ অর্থাৎ মহান রাজা, কর্মদ্বারায় সমাস হবে। তারপরে গৃহস্থ, গৃহে স্থিতি যার, অর্থাৎ উপপদ তৎপুরুষ সমাস হবে। তারপরে দেখো দুটো অর্থগুলো রয়েছে। প্রথম যেটা রয়েছে এটার অর্থ হচ্ছে অধ্যাপিকা, আর পরে যেটা রয়েছে এটার অর্থ হচ্ছে আচার্যের স্ত্রী। তারপরে প্রথম যেটা রয়েছে এটার অর্থ হচ্ছে অর্থপূর্ণ শব্দগুচ্ছ, আর এটা যেটা রয়েছে এটার অর্থ হচ্ছে বলার যোগ্য। তারপরে এটা যেটা রয়েছে এটার অর্থ হচ্ছে উপরে ওঠা, আর নিচে যেটা রয়েছে সেটার অর্থ হচ্ছে লঙ্ঘন করা। তারপরে এক কথায় প্রকাশ, দেখো প্রথমটা যেটা রয়েছে এটা হচ্ছে শব্দায়তে। কি বললাম? শব্দায়তে হবে। দ্বিতীয়টা বি দাগেরটা যেটা রয়েছে ওটার উত্তর হবে শৈব। সি দাগেরটা হবে রাবণী। ডি দাগেরটা হবে দিত্রাং। আর ই দাগেরটা হবে হচ্ছে অন্নেদু। ঠিক আছে, তারপরে রয়েছে পরিনষ্ঠিত রূপ। তো এগুলো তো তোমরা করতে পেরেছো। তো আশা করি পরবর্তী প্রশ্নগুলোও তোমাদের একদম হুবহু কমন তোমরা পেয়েছো। দেখো, মম প্রিয় কবি আগের দিনও প্রশ্ন আমরা শেয়ার করেছিলাম, তোমরা সেখান থেকেও কমন পেয়েছো। তো এই হলো মূল বিষয়, এই হলো মূল প্রশ্ন, এই হলো মূল উত্তর তোমাদের শেয়ার করলাম। শুধু এমসিকিউ এসএকিউ সম্পূর্ণ বিষয়ে শেয়ার করলাম। ধন্যবাদ।